হাসান, আর কতক্ষণ এখানে থাকবি? দেখছিস না আকাশটা কেমন হয়ে আছে, এক ফোঁটা বৃষ্টির দেখা নেই মাসখানেক ধরে। কি করব জামিল, গরুগুলোকে তো কিছু খাওয়াতে হবে। মাঠের ঘাস সব মরে পাথর হয়ে গেছে, একটু সবুজ দেখলে ওরা ছুটে যায়। সবুজ? এই পুরো রাজ্যে সবুজ বলে কিছু আর অবশিষ্ট আছে নাকি? শুনলাম বাচ্চার বাগানের ফুল গাছগুলো নাকি শুকিয়ে যাচ্ছে। প্রজাদের অবস্থা তো আরো খারাপ, ঘরে ঘরে খাবারের জন্য হাহাকার। জানি না এই বিপদ কবে কাটবে। আমার নিজের জন্য চিন্তা নেই, কিন্তু এই অবলা প্রাণীগুলোর কষ্ট দেখলে বুকটা ফেটে যায়। তুই বড় বেশি দয়ালু হাসান, নিজের পেটে ভাত নেই তার উপর গরুগুলো চিন্তা। আমি তো বলি কয়েকটা গরু শহরে বাজারে বেচে দে, যা পাস তাই দিয়ে কিছুদিনের খাবার তো জুটবে। না জামিল, ওরা আমার পরিবারের মতো, বিপদের দিনে আমি ওদের ছাড়তে পারবো না। নিশ্চয়ই কোনো না কোনো উপায় হবে। তোর এই উপায়ের অপেক্ষায় বসে থাকলে না খেয়ে মরতে হবে। আমি চললাম, তুইও বেশি দেরি করিস না। পরের দিকে আজকাল বনো জানোয়ারের আনাগোনা বাড়ছে। ঠিক আছে বন্ধু, তুই যা, আমি আর কিছুক্ষণ পরে ফিরবো। হে সৃষ্টিকর্তা, তুমি একমাত্র ভরসা, এই বিপদে পথ দেখাও। হঠাৎ কাছাকাছি একটা